মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, সমবেত বরদারান ইসলাম, পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানব যার খাতিরে तमाम কায়নাত সৃষ্টি, যার উম্মত হওয়ার জন্য হাজার পয়গম্বর আকাঙ্ক্ষিত, সেই সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ নবী, ইসলাম ধর্মের প্রবর্তক, মানবতার মুক্তির দিশারি, দুজাহানের বাদশাহ, আকায়ে নামদার, তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে দুরূদ ও সালাম রহমত বর্ষিত হযরত সাহাবায়ে কেরামের উপর ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালককে বিশেষ করে ধন্যবাদ জানাই জাতির মাতার মুকুট উস্তাদুল আফজায়ে কেরাম, যারা সার্বক্ষণিক তালেবানি ইলমে নববীর কল্যাণ কামনা করে অক্লান্ত পরিশ্রম মেহনত করে আজ অনুষ্ঠান আয়োজন করেছেন। আল্লাহ পাকের বিনিময়ে তাদের পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন, সকলে বলে আমিন। আমার আলোচ্য বিষয় হচ্ছে নবীর উত্তম চরিত্র। এই বিষয়ে সামান্য আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চরিত্র মানুষের সেই স্বভাব ও মজ্জাগত বিষয় যা সকল মানুষের মাঝে কম বেশি বিদ্যমান। যার চরিত্র হবে সুন্দর, তার জীবন হবে সুন্দর, ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি। যার চরিত্র হবে নষ্ট, তার জীবন হবে নষ্ট, ইহকালীন কষ্ট, পরকালীন কষ্ট। আর উত্তম চরিত্র হচ্ছে উদারতা, দানশীলতা, ক্ষমা, দয়া, ধৈর্য, সত্য, নম্রতা, দক্ষতা, সৌভাগ্য, ইত্যাদি গুণে গুণান্বিত হওয়া। আর বিশ্ব নির্বাচন এই সব গুণের অধিকারী। তাই তার চরিত্রের উপর আলোচনা করা আজকের সমাজ অত্যন্ত দাবিদার। মুহতারাম মুহাজিরিন, রাসূলের চরিত্র সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিনের এই বক্তব্যকে করতে পৃথিবীর সব কলম অক্ষম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিতাম্মিমা মাকারিমাল আখলাক। উত্তম চরিত্রকে পূর্ণতা দান করার জন্য আমি পৃথিবীতে প্রেরণ হয়েছি। মুহতারাম মুহাজিরিন, এখন রাসূলের চরিত্র সম্পর্কে কয়েকটি উপমা তুলে ধরছি। সত্য বলে হচ্ছে আখলাকুন নবীর অন্যতম মিশন। কেননা এই জন ছাড়া রিসালাত বা নবুয়তের কোনো কল্পনাই করা যায় না। তার সত্যবাদীদের উপর মুসলমান তো বটেই, এমনকি কাফের কুফাররাও তার উপর আস্থাবান ছিল। এই জন্য মক্কার সকলে আবাল পিত্তে যুবক সকলকে আমিন বলে ডাকতো। তিনি ছিলেন প্রকৃতিগতভাবে অথচ উদার দানশীল। তার দানশীলতার পরিমাণ এত বৃহৎ ছিল যে জীবনে তিনি কাউকে খাইয়া ফিরিয়ে দেন নাই। তিনি কৃপণতা এবং শান্তিলতাকে অপছন্দ করতেন। তিনি এরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে দানশীল, তিনি দানশীলতা পছন্দ করেন। তিনি ছিলেন আমানতকারী, বিশ্বাসতার মুখ্য প্রতীক। মক্কার যে সকল কাফেররা তার শত্রুতা করত, তারাই তাকে বিশ্বস্ত মনে করে নিজেদের মাল তার কাছে গচ্ছিত রাখত। এই পাষাণ শত্রুদের অত্যাচারে যখন রাতের আগে মাথা ছাড়লেন, নবীজি এখনো বলেন নাই সেই আমানতের কথা। তাই তো করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন তার আমানত ফিরিয়ে দেওয়ার জন্য। তিনি কখনো অত্যাচারে কারো প্রতি কটু কিছু বলতেন না, কঠিন মুহূর্তে চুপ হতেন না। তারপর কাফেররা তার শরীর মোবারক পাথর করে রক্তাক্ত করে দেওয়ার পরে পবিত্র জন্য আগান্বিত হলেন না। দয়ার নবী অধিকাংশ তাদের জন্য দোয়া করে বললেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। অঙ্গীকার পূরণ করা হলো। সমাজ সভ্যতার একটি অন্যতম মিশন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই গুণের পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি। মুহতারাম মুহাজিরিন, আসমানের নিচে জমিনের উপরে তার মতো উত্তম চরিত্রওয়ালা পৃথিবীতে আর কেউ নাই। কিন্তু আজ আমরা দেখতে পাই বিভিন্ন পৃষ্ঠারে বলে অনুপম চরিত্র মতো পবিত্র, তার চরিত্র ফুলের মতো বা কান্তির মতো। এটা তাদের স্ত্রী ভারতের বলতে পারে, কথা ঠিক কিনা? কারণ স্বামী তার আসল রূপ তখন স্ত্রীর কাছে গোপন রাখতে পারে না। এই কথাটা এই জন্যই বললাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন জিজ্ঞাসা করা হলো রাসূলের চরিত্র সম্পর্কে, তিনি বললেন, কানা খুলকুহু আল কুরআন। রাসূলের চরিত্র হচ্ছে তিনি কোরআন যেটা সমর্থন করেছেন, রাসূল সেটা সমর্থন করেছেন। কোরআন যেটা সমর্থন করেন নাই, রাসূল সেটা সমর্থন করেন নাই। মুহতারাম মুহাজিরিন, কোরআনে বর্ণিত উত্তম চরিত্র হচ্ছে পৃথিবীতে উত্তম চরিত্র কি হতে পারে? মুহতারাম মুহাজিরিন, তবে কাফের কুফার নাস্তিকের বাচ্চা নবীর চরিত্রের বিরুদ্ধে কথা বলতে পারে নাই। নবীকে অস্বীকার করেছে, কিন্তু নবীর চরিত্রের গুণগান গেয়েছে। আর যারা কথা বলেছে তারা হচ্ছে অবৈধ মায়ের অবৈধ সন্তান, তার জন্মের মধ্যে বেদান কথা কম ঠিক কিনা? মুহাজিরিন, তবে কাফের কুফার নবীর চরিত্র নিতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। 1400 বছর পরে আমরা দেখতে পাই আমেরিকার এক বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স নবীর চরিত্র আদর্শের উপর গবেষণা করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মেরি ফুকাই নবীর উত্তম চরিত্র আদর্শের উপর গবেষণা করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল।
মাইকেল জ্যাকসন কালিমাপাড়ি মুসলমান হয়ে গেল, ভারতের এক সন্তান শিখ শক্তি নবীর চরিত্রের আদর্শ গবেষণা করে কালিমাপাড়ি মুসলমান হয়ে গেল। সে গবেষণা করে বলল এটা সাধারণ মানুষের কোনো চরিত্র নয়, এটা হচ্ছে বিশ্ব মানবতার ভিত্তিকামী চরিত্র, যেই চরিত্রের ছয় যুগের নির্দিষ্ট মানুষগুলো সোনার মানুষের পরিণত হয়েছে। মোহতারাম হাজির, আজ মুসলমানরা নবীর চরিত্র এবং আখলাক থেকে এত দূরে সরে গিয়েছে, যার কোনো পৃথিবীতে চুরি করে, ডাকাতি করে, লুট করে, খুন করে, পরিবাদন করে, চাঁদাবাজি করে, গুণ করে, জুয়া করে, পরিচার করে আজ পৃথিবী চাকরিকে ভাগ বানিয়েছে। মোহতারাম হাজির, পশ্চিম ও পশ্চিমা ভারতকে মুসলমানদের মধ্যে ডিভাইড করে মুসলমানদের মধ্যে তাদের কৃষ্টি কাজ এবং আখলাক ঢুকিয়ে দিয়েছে। তারা জানে মুমিনরা নিজেদের মধ্যে সেটা, কিন্তু কাফের দ্বারা বলাই কঠিন। যদি মুসলমানরা তাদের আখলাক এবং চরিত্রের উপর পরিপূর্ণ আমল হয়ে যায়, তাহলে সেদিন আর কেউ নয়, যেদিন পৃথিবীর সমস্ত মুসলমান মাথায় চাদরের চাদর পেতে জিহাদের দলকে চাপিয়ে পড়বে, সেদিন এই পৃথিবী থেকে কাফের কুফার নাস্তিক মুরতাদ পৃথিবীর কোথাও পাওয়া যায় না। মোহতারাম হাজিরিন, যদি এই সার্বত আজ এই সার্বিক মুহূর্তে যদি মুসলমানদের তাদের ঐতিহ্য তাহলে তাদেরকে অর্জন করতে হবে নবীজির উত্তম চরিত্র।